প্রায় কি খবর সব উন্নত ধরনের সব ইয়ে হয়ে গেছে। এখন আর পা ভ্যান কেউ ওঠে না, মোটর ভ্যানও আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর নতুন ভ্লগে থাকছে সুন্দরবন পরিক্রমার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও। তো দেখুন আজ এসেছি কুমিরমারি দ্বীপে। তো কুমিরমারি দ্বীপটা তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী আছে, কীরকম বাড়ি ঘর। তো রাস্তাটা কীভাবে ঘুরে গেছে শুধু দেখুন। ছোট্ট একটা বাং নিয়ে চলে গেছে রাস্তাটার দিক থেকে। ওই পারে হচ্ছে পুঁইজালি আর এটা হচ্ছে কুমিরমারি। তো কুমিরমারি গ্রামে একটা জনবসতি অনেকটাই কম, কারণ এই গ্রামটা প্রতি বছর বন্যার সময় ভেঙে যায়, বাঁধ ভেঙে ভেঙে অনেকটাই ছোটো হয়ে গেছে। তো ছোটো এলাকায় কতটুকু জায়গায় কত কী সব কিছু তোমাদের দেখাবো। তো চলুন হাঁটতে হাঁটতে যাই দেখি। এখন দুপুরবেলা সবাই খেয়ে ঘুমোচ্ছে, রাস্তায় আর কেউ নেই, শুনশান ফাঁকা রাস্তা। কুমিরমারি গ্রামটা ভাঙতে ভাঙতে ছোট হয়ে একদম ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এখন রাস্তাটা ভেঙে কত নিচে চলে গেছে। এখানে রাস্তার কোনো উন্নতি নেই, কিছুই নেই। আগে হচ্ছে অনেকটা ভেঙে ভিতরে ঢুকে গেছে। ওইটা দেখা যাচ্ছে, ওই যেটা ওটা হচ্ছে পুরনো রাস্তার, শুধু গাছগুলো আছে বলে পুরনো রাস্তার কিছু স্মৃতি ওই আছে। আর এধারে এই জোয়ারের জল নালার মতো হয়ে ঢুকছে। দেখুন কত বেশি গর্ত হয়েছে, যার জন্যে নদীর জলটা এখান দিয়ে ঢুকছে, জোয়ারের জল ঢুকছে। জোয়ারের জল ঢুকে এখান থেকে ড্রেন হয়ে ওই পুকুরে চলে যাচ্ছে। পুকুরটা পুরোটাই নোনা জলে ভর্তি। তো এখানে রাস্তাঘাট কোনো কিছুরই উন্নতি নেই। কারেন্টটাকে পার করা হয়েছে পুঁইজালি থেকে, সোজা এখান থেকে এই এসেছে এই গ্রামে কারেন্ট এই দিক থেকে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ গাইস, দুপুরে রোদে ছাতাটাকে মাথায় দিতে হলো, না হলে গরমে মরে যেতে হতো। যা গরম পড়েছে, রাত্রে ঠান্ডা আর এই দিনের বেলা গরম। এই যে হচ্ছে ওয়েদার এখন। দুপুরবেলা গ্রামের বাইরে কেউ নেই, সবাই বাড়িতে। তো যাই হোক, কাউকে দেখা পাচ্ছি না, কারোর সঙ্গে কথাও বলা যাচ্ছে না। বা রাস্তায় ঘোরাফেরা কোনো কাউকে যদি দেখা হয় তা জিজ্ঞাসা করবো। তো পেছন দিকে মাটির রাস্তা শেষ হয়ে গেছে, একটা ঢালাই রাস্তা ছিল সেটাও শেষ হয়ে গেছে। এবার একটা ইটের রাস্তা পড়লো। এটা একটা বাড়ির পথ। বাড়ির পথ শেষ হয়ে গেছে, গিয়ে পড়েছে একটা ইটের রাস্তা। দেখুন ওই হচ্ছে পুরনো রাস্তার স্মৃতি। শুধু গাছগুলো আছে বলে ওগুলো আর ভাঙেনি, গাছেরাই ধরে রেখেছে। আর এই নতুন রাস্তা এরকমভাবে আস্তে আস্তে এই কুমিরমারি দ্বীপটাই শেষ হয়ে যাবে একদিন। অনেকটা ছোট হয়ে গেছে। আগে এই নদীটা কত ছোট ছিল, এখন কত বড়। কুমিরমারি অঞ্চলের
ঘর বাড়িরা দেখুন শুধু কি সুন্দর। অ্যালবেস্টার লাগানো নিচের দিকে, উপরের দিকে খড় লাগিয়েছে, ডবল চাল, সবার চাঁচের বেড়া যুক্ত ঘর। বড় গাছ থাকা সত্ত্বেও ভাঙছে। কারণটা দেখালাম ওইখানেই, যে নদীর তলা দিয়ে গর্ত হচ্ছে, গর্তের কারণেই এই অবস্থা। একজন বাড়িতে ঘুমাচ্ছে। এখানকার লোকের কি ইনকাম, কি তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটা জিজ্ঞাসা করবো, কিন্তু কাউকে দেখা না পেলে কিছু করতে পারছে না। দেখুন জোয়ারের জল ঢুকে গর্তটা ভরে গেছে। এখান থেকে সব সময় জল ঢুকছে, ওই একটা পুকুরে জল ঢুকে ভর্তি হয়ে গেছে। নৌকাটা বেঁধে রেখে দেওয়া, কেউ নেই এখানে। একটা বাঁধ দিয়ে কত পরিমাণে জল ঢুকতে পারে, চারিদিকে গর্ত, চারিদিকে গর্ত। জলের কল বসানো আছে, বেশ দারুণ সুন্দর বাঁধানো কল। একটা ঠাকুমা বাড়ি থেকে বেরিয়েছে। কি ঠাকুমা, ভালো আছো তো? হয়তো কলের দিকে যাচ্ছে। খুব সুন্দর এই অঞ্চলের বাড়িঘরগুলো। গ্রামটা কিরকম একটা অন্যরকম একটা, সবই ভালো, কিন্তু একদিন আস্তে আস্তে দ্বীপটাকে নদী ভাঙনই গ্রাস করে নেবে। চারিদিক দিয়ে জল ঢুকছে। বিড়াল একটা কি শিকার ধরেছে, মিয়াও। কি একটা দেখেছে। দুপুরে রোদে ও খাবার ধরার এতে আছে। তো ব্লগে তোমাদেরকে সব কিছুই দেখাবো আস্তে আস্তে। একদিনে সব কিছুই হয় না। সব গ্রামগুলো দেখতে বেরিয়েছি যখন, আস্তে আস্তে সব কিছুই দেখানো হবে। দেখুন কে একজন দড়ি দিয়ে ওখানে বেঁধে চলে গেছে, ওতে মাছ ধরবে বলে চারা দেওয়া আছে। ধরলে বুঝবে কী করে, কোনো কিছু তো দেওয়া নেই। ওতে একটা ঝুমঝুমি বা শামুক দেওয়া থাকে, মাছ ধরলে বেজে ওঠে, কিন্তু কোনো কিছুই দেওয়া নেই। পাশে একটা পুরাতন বট গাছ দেখতে পাচ্ছি, কি সুন্দর।
তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখো আর দেখে লাইক করে দিও, নতুন কেউ যদি দেখে থাকো তো সাবস্ক্রাইব করবে। তো পেছন দিকে দেখতে পাচ্ছ নদী, খাঁ নদী। ছাতাটা রোদের দিক দিয়ে মাথায় দিয়ে যা কষ্ট হচ্ছে, রোদতে ছাতা নিয়ে ঘুরে ঘুরে ভিডিও বানাতে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে কোথায় এসেছি ঠিক বোঝা যাচ্ছে না, অনেক দূর এসেছি গেছি। তো এবার ফিরতে হবে। পেছন দিকে একটা কাকু আসছে, তার সঙ্গে কথা বলবো। দেখি অনেকক্ষণ পর একজনকে দেখা হলো। আর ওখানে কিছু ছেলে দেখতে পেয়েছিলাম, বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তারা তখন কিছুই বলবে না। তো গ্রামের ঘর বাড়ি, জমি, ফাঁকা জমি, পুকুর, এগুলো নিয়েই তো গ্রাম। যখন শহর হয় তখন শহরে শুধু গলি বাড়ি আর ছোট ছোট গলির রাস্তার শেষে মেন রাস্তা, আর সেখানে গাড়ির ঝাঁপ। তো এই গাড়ির ঝাঁপের ভিতর দিয়ে বেরোনো বা দেখা তেমন কোনো কিছুই যায় না। তো এখন সবচেয়ে ভালো এই গ্রামই, ফাঁকা কোনো পরিবেশ, জনবসতি যেটুকু থাকে তার ভিতরে সবচেয়ে ভালো একটা শান্তি। দুজন ডন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কি বস, ভালো তো? কি করছো তোমরা? তোমরা চান করেছো দুপুরবেলা? হ্যালো বস, কথা বলছো না? কি কাকু কদ্দূর গেছিলে? ও, বাজারে দোকান আছে? ও, এই 2টো বেজে গেল। তো কাকুটার দোকানে গেছিল, সেই জন্য দোকান থেকে বাড়ি যাচ্ছি, দোকান বন্ধ করে। পেছনে বাজার রেখে এসেছি, তো বাজারটা তোমাদের গিয়ে দেখাবো। এখন দোকান বন্ধ আছে, সব কিছুই বন্ধ, যার জন্যে বন্ধ বাজারে ভিডিও করে কোনো লাভ নেই, কিছুই দেখা যাবে না। 3টে-4টের দিকে দোকান খুলবে, তখন দেখাবো তোমাদের গিয়ে। এখন শুধু ফাঁকা গ্রামের পরিবেশটা এটাই উপভোগ করছি আর তোমাদের দেখাচ্ছি। একদিন ওই পারে, ওটা হচ্ছে পুঁইজালি গ্রাম, ওই গ্রামে গিয়েও তোমাদের ভিডিও দেখাবো। সুন্দরবনের প্রতিটা অলি সব কিছুই দেখাবো। এই ডন যাচ্ছে, ডন বস্কো। অন্য এলাকার থেকে আর একটা এলাকায় গেলে এরা ডাকাডাকি করে খুব। দেখতে পাচ্ছি শান্তশিষ্টভাবে ওর কাজ করে যাচ্ছে, আর একজন পার্টনার, 2জন, এরা 3জন দাঁড়িয়ে আছে। যদি কোনো উল্টোপাল্টা কিছু দেখে যাবে, ডাকবে, ডাকাডাকি শুরু করে দেবে। এরা 3জনই দাঁড়িয়ে পড়লো। কি হয়েছে? গ্রামের বাড়ি ঘরগুলো একদম আলাদা আলাদা।
এরা তিনজন আমার পিছু পিছু আছে, এই তিনজনই আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, আমি এদের আগে ঘটাবো। তিনজন আমার পিছন পিছন যাচ্ছে, কিন্তু আগে কেউ যাচ্ছে না। নদী দিয়ে একটা বোট যাচ্ছে, যাও আমরা আগে চলে যাও। বটবটিটা যাওয়ার পর নদীতে ঢেউ লেগেছে, ছাতাটা নিয়ে বড় সমস্যা হচ্ছে, ক্যামেরা ধরবো না ছাতা ধরবো, কিন্তু এদিকে গরম থেকেও বাঁচার কোনো উপায় নেই, ছাতাটা নিতেই হবে, ছাতা না হলে তো হবেই না, যা গরম। এরপরে এই চৈত্র মাসে এই গরম পড়ছে, এখন বৈশাখ মাসে কী গরম দেবে ঠিক নেই। সার্বজনীন শীত উৎসবে বানাতো গাছ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কুমিরমারি বাজার। নদীর পাশেই বাজার, একদম লাগোয়া বাজার, মানে কজন তাস খেলছে। দুপুর 2:30 3টে বাজে, তবু এখনো দোকান খোলা হয়নি, নতুন দোকান বন্ধ করবে। কুমিরমারি বাজারটা বেশি বড় না, ছোট। কিছু লোক খেয়া বার হয়ে বলে খেয়া ঘাটে দিকে যাচ্ছে। মিষ্টির দোকানে একটা খোলা আছে। অলিগলি দোকান বেশি নেই, হাতে গুনে হয়তো 30টা কি 40টা দোকান হবে। কুমিরমারি বাজারের দোকানগুলো অনেক পুরনো দোকান আছে নদীর সাইডে, তার মধ্যে হয়তো এটাই হেলে গেছে, আরও অনেক দোকান আছে পুরানো, এর ভিতরে কিছু কিছু সব নতুন দোকানও আছে। তো গাইস, কুমিরমারি গ্রামে অনেক ঘুরলাম, ঘুরে ঘুরে চলে এসেছি বাজারের কাছাকাছি। পেছন দিকে বাজার, তো বাজারে যাব, বাজারটাকে সামনে পড়ছে। বাজারটা তোমাদেরকে এখন বাজারে গিয়ে দেখো কত বড়, কতটুকু বাজার। তো এখানে প্রতিনিয়ত বোট চলে, দেখুন একটা বোট পুঁইজালি থেকে ফেরি নিয়ে আবার কুমিরমারি ওই ঘাটে থামছে। চলুন, ঘাটটা বাজারের ভিতরে আছে, ওখান থেকে গিয়ে দেখাবো। আর ওই হচ্ছে পুঁইজালি পার, কত কাছে এইসব দ্বীপগুলো। এপারের থেকে ওপারে কে যাচ্ছে, কে কী করছে সব দেখা যায়, ওদেরকে জুম করে দেখালে বুঝতে পারবে।
তো দূরে একজন মাছ মারছে, মাছ নিয়ে এসে দেখি কী মাছ নিয়ে হাঁড়ির মধ্যে দেখছে, শুধু একটু দেখবো। এখানে সবাই মাছ মারছে। বাগদা চিংড়ি, একটা স্কুল। ঘরের ভেতরে প্রচুর তো এই হচ্ছে বাজারের ভিতরে দোকানগুলো এখনো খোলেনি। বাজারে এসে ছোট্ট একটা এর সঙ্গে দেখা হয়ে গেল। হে কিউট ঠাক, কি করছো? কি সুন্দর নাচছে, টিকটি টিকটি। আমার হাত বাড়াই। কি খবর? পালাচ্ছে। ধান রেখে কি বাড়ি গেছিল বোধ হয় নাকি? ভ্যানকে রাস্তায় চালাও ওরা? হ্যাঁ, ভ্যান রাস্তায় চালাও ওই লাইনে? না, লাইনে চালাও না। ও, এমনি লাইনে তো টোটো চলে আর ইঞ্জিন ভ্যান চলে। এখন টোটো ইঞ্জিন ভ্যান আমাদের পা ভ্যান চালানো বন্ধ। যখন ইটি রাস্তা ছিল তখন বোধহয় চলতো বোধহয়। তখন আমাদের খুব ভালো নরম ছিল। হ্যাঁ, এখন সব উন্নত ধরনের সব ইয়ে হয়ে গেছে। এখন আর পা ভ্যান কেউ ওঠে, আর মোটর ভ্যানও আছে। সবাই এখন টোটো সব ওঠে। সবাই এখন টোটোয় উঠবে, এখন কেউ আর এই ভ্যানে আর কেউ উঠবে আর। এমনি ভাড়া নেয় এখান থেকে কত পালামারি পর্যন্ত টোটো গাড়িতে? ও, কুমিরমারী সমাজ কল্যাণ দীনবন্ধু স্মৃতি রায় স্থাপিত 1964 সাল। তো যাই হোক, আমি একটু টোটো লাইনের দিকে গিয়ে দেখি তারা কত করে নেয়, কোথায় কোথায় যায়। বাজার সংলগ্ন স্কুলের গায়ে বিভিন্ন মনীষীদের ছবি মেরে দেওয়া। বেশিরভাগ রামকৃষ্ণ নেতাজির ছবি দেখতে পাচ্ছি। বিবেকানন্দ দেখলাম, এটা নেতাজি। স্কুলের গেট খোলা, স্কুল ছুটি, কাজ হচ্ছে ভিতরে। এটা হচ্ছে ভ্যান লাইন, এখানে ইঞ্জিন ভ্যান, অটো, টোটো সব যায়। এটা কি তোমার গাড়ি?
কত ভাড়া পালামার পর্যন্ত? 30 টাকা করে। 30 টাকা। ও, এটা কি শুধু কি পালামারি লাইন? না না, মোল্লাখালী, খেয়াঘাট, অফিসপাড়া, মিশনপাড়া, অনেক জায়গা আছে। ও, ভ্যান, ইঞ্জিন ভ্যান, টোটো সব একই ভাড়া নাকি? ছোটো মোল্লাখালী ওইদিকে ভাড়া কত? একই 25। ও, ওটাকে একটু কাছে আছে নাকি? আর এমনি এদের ইধার ওধার ঘুরতে গেলে তখন তো রিজার্ভ করতে হয়, তাই তো? তো রিজার্ভে কত? ঘোড়ার। ও, এই হচ্ছে বাজারের শেষে মাঠ, স্কুল মাঠ মনে হচ্ছে। পাশে ধান চাষ হয় অনেক দূর। জলের কি স্রোত! আর ওখান থেকে ওই নৌকাটাকে দাঁড় করিয়ে ওখান থেকে মোটর বাইকটাকে তোলা হচ্ছে। ওটা কি হেমনগরের পাড়ে যাবে? দাদা, হেমনগরে জলের কি স্রোত! তাহলে এই তো যদি স্রোত পড়ে তাহলে নদী বাঁধ কেন ভাঙবে না? স্রোতটা ছেড়ে দিল। একটা আর্ট নিয়ে দাঁড়িয়ে আছে, এরা দুজন। এই নদীর পাড়ে জেটি দেওয়ার জন্য ওই জেটিও যে কতটা পরিমাণে নদী পার হয়ে যাওয়া থেকে বাঁচায়, সে যেখানে যেখানে দেওয়া আছে তারা একমাত্র জানে। ক্লিয়ারটা জেগে গেছে একদম, শুধু জলের ঢেউয়ের জন্য উপর দিয়ে হালকা হালকা জল যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুঁইজালির পাড়, আর ওই দূরে যেটা ওটা হচ্ছে হেমনগর সাইড। এটা হচ্ছে কুমিরবাড়ির বাজার সংলগ্ন যেটি। প্রচুর লোক এখানে বসে আছে, যে যার জায়গা যায় বলে। আমিও এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খেয়াঘাটে নৌকার অপেক্ষায়। নৌকা কখন আসবে সেই জন্যে নৌকা আসলেই চলে যাবো বাড়ির দিকে। তো
ভ্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ বাই।